Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahim. Zuyina lin-nasi hubbus syahawati minan nisa'i wal ba'aniina wal kanatiril muqantara'ah minas sahabi wal fisaati wal khaylil musawwamati wal an'am wal hars zalika mata'ul hayatad dunya wallahu indahu husnul ma'ab। আজকের বক্তব্যের বিষয় হলো দুনিয়ার ভোগ বিলাসিতা জিনিস। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 14। আল্লাহ বলতেছেন এই প্রসঙ্গে, নারী, সন্তান, সন্তানাদি, স্বর্ণ, রূপ, অটেল সম্পদ, ছাপযুক্ত সুন্দর সুন্দর ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামার ইত্যাদি আকর্ষণ মানুষের জন্য ভোগবিলাসীর সামগ্রী। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল জান্নাত। জুইনা হচ্ছে সুন্দর, লিন্নাস মানুষের জন্য, হুব্বুস শাহাওয়াতি, হুব্বু হচ্ছে ভালোবাসা, শাহাওয়াতি আকর্ষণ, কামনা, মিনান নিসা নারী, নারীদের প্রতি পুরুষদের একটি আকর্ষণ থাকবে। আল বানিইনা সন্তানদের প্রতি একটি মহব্বত থাকবে। মিনাস সাহাবি স্বর্ণ, আল ফিজাতি রূপ, আল খাইলিল ঘোড়া, আল আনআম গবাদি পশু, আল হারস ক্ষেত খামার, জালিকা মাতাউন সামগ্রী সম্পদ, হায়াতাত দুনিয়া এটি একটি দুনিয়ার সম্পদ। এ প্রসঙ্গে আমরা যাব সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81 অধ্যায় 11 অধ্যায় হচ্ছে 11। কালা উমর রাদিয়াল্লাহু আনহা, আল্লাহুম্মা ইন্না লা নাস্তাতিউ ইল্লা আন নাফরাহা বিমা জায়া আনতাহু লানা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন উনফিকাহু ফি হাক্কিহি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য যেসব জিনিস ব্যবহারের জন্য দিয়েছেন খুশি না হয়ে পারি না। হে আল্লাহ, অবশ্যই আমি আপনার নিকট প্রার্থনা করছি যেন আমি এগুলোকে ঠিকঠাকভাবে ব্যয় করতে পারি। সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড হাদিস নম্বর 6441। হাকিম ইবনু হিজাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু কাছে কিছু চাইলাম। হাকিম ইবনু হিজাম হচ্ছে একজন সাহাবী। তিনি আমাকে দিলেন, নবী সাল্লাম তাকে দিলেন। আমি তার কাছে আবার চাইলাম, তিনি আমাকে দিলেন, নবী সাল্লাম তাকে আবার দিলেন। আমি তার কাছে আবার চাইলাম, তিনি দিলেন, নবী সাল্লাম 3 বারই তাকে দিলেন। এরপর বললেন, এ ধন সম্পদ সুফিয়ানের বর্ণনা মতে নবী সাল্লাম বললেন, হে হাকিম, এ মাল
সবুজ ও সুমিষ্ট। এই সবুজ এই শব্দটি লগে সারা পৃথিবীর হানাফি মাযহাব এবং নামদারি কিছু আহলুল হাদিসের যে তথাকথিত কিছু আহলুল হাদিস যারা সদের পরের হরফ জোয়াতকে জোয়াত ধরতে অস্বীকৃতি জানায়, তাদের সাথে একটি বাদা অনুবাদ থেকে যাবে যতদিন পর্যন্ত ইমাম মাহদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবেন। খাসিরাতুন শব্দের অর্থ যদি হয় খাসিরাতুন, এটি হচ্ছে একটি আরবি উচ্চারণ, এটির অর্থ হবে সবুজ, কিন্তু তারা বলবে খাদিরাতুন। খাদিরাতুন তারা এই কারণে বলবে, তারা সদের পরের হরফ সেটিকে জোয়াত না ধরে তারা দোয়াত ব্যবহার করে থাকে, এই কারণে তারা বলে থাকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন, মানে সেটা তারা দোয়াত ব্যবহার করে। কিন্তু এটি হাদিসের ভাষায় খাসিরাতুন শব্দের অর্থ হচ্ছে সবুজ। আরব দেশে এখনও বর্তমানে প্রচলিত আছে। আপনি সবুজ এটির আরবি দেখুন, মোবাইলে সার্চ দিয়ে দেখুন, এখনও আরবরা খাসিরাতুনকে সবুজ হিসেবে বুঝে থাকে। এখন আরেকটি এখানে যেটি জটিল বিষয়, ভাষা পরিবর্তনশীল। আমাদের বাংলাদেশে আজ থেকে 100 বছর আগে যে বাঙালি ভাষা ছিল সেটি বর্তমানে নেই। এখন বর্তমানে পাঁচমিশালি বাংলাদেশের মানুষ যে ভাষা ব্যবহার করে এটি কি পাঁচমিশালি। পাঁচমিশালি কেন বললাম? কিছু ইংরেজি, কিছু আরবি, কিছু প্রাচীন যুগের ভাষা, বিভিন্ন ধরনের ভাষা মিলিয়ে আমাদের বাংলা ভাষা বর্তমানে যেটি প্রচলিত আছে এটি বিভিন্ন ভাষার উপরে টিকে আছে। যাই হোক, যে লোক তা খুশি মনে গ্রহণ করবে তার জন্য তাতে বরকত দেওয়া হবে, আর যে ব্যক্তি তা লালসা নিয়ে গ্রহণ করবে তার জন্য তাতে বরকত দেওয়া হবে না, বরং সে ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্তি পায় না। আর উপরের দাতার হাত নিচের গৃহীতার হাত থেকে শ্রেষ্ঠ। যে দান করলো সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, যে গ্রহণ করলো সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। শ্রেষ্ঠ এখানে বোঝানো হয়েছে। তাহলে এখানে যে বিষয়টা সাহাবীদের যে আমলটি ছিল, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর ধন সম্পদ থেকে তিনি আল্লাহর কাছে পানাহা চেয়েছেন, আশ্রয় চেয়েছেন, এবং তিনি আরও বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন উনফিকাহু ফি হাক্কিহি। হে আল্লাহ, অবশ্যই আমি আপনার নিকট প্রার্থনা করছি যেন আমি এগুলোকে ঠিকঠাকভাবে ব্যয় করতে পারি। ঠিকঠাকভাবে ব্যয় করার মানে এই নয় যে টাকা পয়সা আমি জুয়া খেলে উড়িয়ে দেব। ঠিকঠাক ব্যয় করার মানে এই নয় যে আমি বিড়ি খেয়ে সারাদিনে 100 টাকার বিড়ি খেয়ে আমি উড়িয়ে দেব। ঠিকঠাক মানে এই নয় যে পান জর্দা খেয়ে টাকা পয়সা আমি নষ্ট করব, সেখানে আমি সহযোগিতা করব। ঠিকঠাক মানে এই নয় যে আমি মদ গাঞ্জা সেরি নিয়ে মগ্ন থাকব, যেটি বর্তমান সমাজে আমরা অহরহর দেখতে পাই। এগুলো হচ্ছে কোরআন হাদিসের পরিপন্থী ব্যক্তি যে এগুলির সাথে জড়িত আছে, সে মুসলমান হওয়ার তো দূরের কথা, সে আরও ইসলামের সাথে দুশমনি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে দুশমনি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে তার মুখ দিয়ে এই কথাটি বলাতে, যে আমাদের নবী, এ কথা সে বলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে দুশমনি করেছে। সূরা ফাতিরের মধ্যে একটি বক্তব্য এসেছে, 35 নম্বর সূরা। এই সূরার মধ্যে একটি স্পষ্টভাবে একটি বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন যে
আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। এই বিশ্বাসঘাতকতা যে মুসলমান হওয়ার পরেও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেনি, যা করার অনুমতি দেয়নি, তা সে করে নিজেকে আবার মুসলমান পরিচয় দেয়, এটিই হচ্ছে বিশ্বাসঘাতকতা।